বেগুনের এতই টেস্ট, আর যে বেগুন একদম খাই ফেলছে। আর যে ভাত লাগবে নাকি? এই যে দেখুন আমাদের গাছের কি সুন্দর বেগুন ধরা আছে, আর এই জ্বালা জ্বালা বেগুন দিয়ে আজকে আমরা বেগুন বাহার তৈরি করব। এই যে জ্বালা বেগুন তুলে নিয়েছি, এবার আমরা সরাসরি রান্নাঘরে চলে যাব। এবার আমি আমাদের গাছের কিছু কাঁচা লঙ্কা তুলে নেব, কারণ কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু রান্না করব তাই কাঁচা লঙ্কা তুলে নেব। কাঁচা পাকা দুটোই তুলে নেব। পাকা লঙ্কাগুলো কি সুন্দর না। এই যে আমি লঙ্কা তুলে নিয়েছি। সর্বপ্রথম বেগুনটাকে এইভাবে আমরা লম্বাভাবে ছিঁড়ে নেব। একে একে সব বেগুন আমরা এইভাবে কেটে নেব। বেগুনগুলো খুব সুন্দর, কিন্তু জ্বালা জ্বালা আছে, কিন্তু অনেক সময় কি বলো তো বেগুনে পোকা হয়ে যায় কি না বলো? পোকা নেই, বেগুনগুলোতে পোকা নেই। বেগুনগুলো কাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। আমি সুন্দরভাবে কেটেও নিয়েছি সাইজ মতো। বেগুন বাড়ার জন্য আজকে মশলা ব্যবহার করব আদা, জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর সর্ষে। একে একে মশলাগুলো বাটে নেব। দিদি এদিকে মশলাগুলো বেটে নিচ্ছে, আমি ততক্ষণে পেঁয়াজগুলো কেটে নেব। আদা জিরা বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। কেটে রাখা বেগুনগুলো আমি ধুয়ে নেব। সরষে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বেটে নেব। লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি কেটে রাখা বেগুনগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল ঢালে দেবো, দিয়ে বেগুনটা ভাজিয়ে নেব। এই পায়রাগুলো পোষ মানে গেছে, আমরা রোজ রান্না করতে আসবো, ওরাও ঠিক চলে আসবে সময় মতো। জানে আমি শসা খেতে দিই। এবার চাল খাচ্ছে না, চালগুলো খাচ্ছে না, শসা বেশি বেশি খায়। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরা আর কুচি পেঁয়াজ। হ্যাঁ, আজকে রান্না বেগুন ভাত খাবি তো? তোকে দিয়ে টেস্ট করাবো, হ্যাঁ কেমন হয়েছে খেয়ে বলবি, ঠিক আছে?
বেটে রাখা শুকনো লঙ্কা আর আদা জিরা বাটাটা দিয়ে দেবো। মধ্যে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তার মধ্যে মশলা বাটা জলটা দিয়ে দেবো। মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মশলাটা যে সুন্দর কালার আসছে দিদি, খুব সুন্দর হবে রান্নাটা। খাইয়ে দেখো, খাইয়ে দেখো কেমন হচ্ছে। আমি খেয়ে দেখবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। কালার দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো শসাটা। এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো। তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেবো। বেগুন ভাজা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাহার তৈরি হয়ে গেছে, এখন চলো খাইয়ে দেখা হোক কীরকম টেস্টি হয়েছে। দিদি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে। আচ্ছা, আজও খাই বল ভাই, রান্না কেমন হয়েছে ভাই? ভালো হয়েছে। আর যে তোর দাঁত দেখি, ই কর, তোর তো দাঁত নাই, তুই খাবি কি দিয়ে? তুই তো ফোকলা বুড়া হয়ে গেছিস। কেমন হয়েছে রান্নাটা বল? ভালো হয়েছে। খুব ভালো। দেখতে পাচ্ছেন এটা বেগুনের বাহার। এখন আমি খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। সেই সেই ভালোই হয়েছে। আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শেষ করলাম। টাটা।